সুনামগঞ্জের ধরাবাজারের প্রান্তিক চাষী আবু সায়হাম প্রায় ৩ লাখ টাকা খরচ করে ৫০ বিঘা জমিতে চাষ করেছিলেন আমন ধান। আবহাওয়া অনুকূলে থাকায় হাওর অঞ্চলে এবার ফলন হয়েছে ভালো। এতে তার চোখে মুখে স্বস্তির ছাপ। সায়হাম জানান, চলতি মৌসুমে প্রায় ৮০০ মণ ধান পেয়েছেন তিনি। মাঠেই ফসল বিক্রি করে তার আয় হয়েছে প্রায় ৮ লাখ টাকা। ধানের দর বর্তমানে যে মোটা ধান যেটা এটা ১১০০, ১১৫০, আর ৪৯ ধান জাতীয় যে ধানগুলা এগুলো ১৩০০ থেকে ১৩৫০। এবার সুনামগঞ্জে ৩ দফা বন্যায় আউশ ধানের ব্যাপক ক্ষতি হয়। এ কারণে হাওরে হতাশাগ্রস্ত ছিলেন কৃষকরা। এ অবস্থায় চলতি বছর জেলায় সদর, বিশম্ভরপুর, দোয়ারাবাজার, ছাতকসহ ৮টি উপজেলায় ২৫ প্রজাতির ধান চাষাবাদ করেন চাষিরা। প্রতি বিঘা জমিতে ১৪ থেকে ১৮ মণ ধান উৎপাদন হয়েছে। ফলন ভালো হওয়ায় বন্যার ক্ষতি পুষিয়ে উঠতে পারবে বলে দাবি কৃষকদের। ধানের দর যদি ভালো থাকে তাহলে আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি বা ঋণগ্রস্ত হয়েছি এগুলোর থেকে আমরা মুক্তি পাবো। ধান অন্যান্য বছর থেকে এবছর খুবই ভালো হয়েছে। ফলনটি খুব ভালো হয়েছে। আপনারকম আমরা ফলনটি আমরা সফল হয়েছি। কৃষি বিভাগ বলছে এরই মধ্যে ৬৫ ভাগ ধান কাটা শেষ হয়েছে। চলতি মৌসুমে জেলায় ৮৩,৪৯৬ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১১৬ হেক্টর বেশি। এ থেকে ৩,২১,০০০ টন ধান উৎপাদিত হবে। আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৫০০ থেকে ১,০০০ মেট্রিক টন চাল বেশি হওয়ার সম্ভাবনা আছে, এবং যার বাজার মূল্য প্রায় ১,০০০ কোটি টাকা। এবং এই বছর আবহাওয়া অনুকূলে থাকা এবং মাঝে মাঝে বৃষ্টি হয় এবং ২-৩ বারের বন্যায় এখানে পলি পড়াতে আমাদের সারও মোটামুটি কম লেগেছে এবং ফলন বাম্পার ফলন হয়েছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছর ৩ দফা বন্যায় জেলার কৃষি খাতে প্রায় ৪৫ কোটি টাকার ক্ষতি হয়েছিল। এখন সুনামগঞ্জ।